দীপঙ্কর ঘোষ, প্রোগ্রাম বিএসডব্লিউজির অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 128 128-এ আজ দুটি টপিকের ওপরে ইউনিট ব্লক 3 ইউনিট 4 and 5 এই দুটি টপিকের ওপরে আজ আলোচনা করব। আমাদের আলোচ্য টপিক দুটি বর্তমান সভ্যতার রেসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একই সঙ্গে অত্যন্ত প্রয়োগমুখী পরিকল্পনা। এই পাঠ বিশ্লেষণ এবং এই পাঠ পর্যবেক্ষণ বা এই পাঠ বিশ্লেষণের স্বার্থে আমরা কতগুলো বিষয়ের মধ্যে দিয়ে আলোচনাকে বিস্তারিত বা বিস্তীর্ণতা দেওয়ার চেষ্টা করব। বিষয়গুলো অত্যন্ত গভীর এবং আলোচনা মুখ্য। এক কথায় বলতে গেলে প্রয়োগধর্মিতার দিক থেকে এর প্রয়োগ কৌশল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কি সেই বিষয়, কোথায় তার তাৎপর্য, তা বিশ্লেষণের যথেষ্ট অবকাশ রাখে। আমাদের আলোচ্য টপিক ওমেন্স এম্পাওয়ারমেন্ট বা ওমেন্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস ইন উইমেন এডুকেশন অ্যান্ড সোশ্যাল লেজিসলেটিভ বা লেজিসলেশন। মহিলাদের উন্নতিকরণ বা বিস্তারকরণ, এক কথায় যথেষ্ট তাৎপর্য এবং যুগ উপযোগী একটি পদক্ষেপ। সেক্ষেত্রে এই পদক্ষেপ আমাদের প্রয়োগধর্মিতাকে যৎপরণাস্তি প্রভাবিত করে। আলোচনার দিক থেকে তার গুরুত্ব এবং গভীরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখন সর্বভারতীয় স্তরে ওমেন্স এম্পাওয়ারমেন্ট বা ওমেন্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস রিগার্ডিং এডুকেশন অ্যান্ড সোশ্যাল লেজিসলেশন, এটা একটা ভাইটাল ইস্যু। যে রাষ্ট্রে বা যে নেশন মহিলাদেরকে উন্নীতকরণ করতে পিছিয়ে পড়ে বা মহিলার উন্নতিকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে না, তাদের বিস্তারের ক্ষেত্রে যৎপরণাস্তি একটা গুরুত্বপূর্ণ দিক ধেয়ে আসে। এক কথায় এডুকেশন মহিলাদের সমগ্র সিস্টেমকে যৎপরণাস্তি ত্বরান্বিত করে। সেক্ষেত্রে তাদের ব্যবহারিক দিক এবং এম্পাওয়ারমেন্ট থ্রু এডুকেশন বিভিন্নভাবে পর্যায়ক্রমিক রূপরেখায় পরিণত হয়। তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি নির্দিষ্ট জাতির বা একটি নেশনের উন্নতিকল্পে তার মূল্যবান মতামত যথেষ্ট গ্রহণযোগ্যতা পায়।
ওমেন্স এম্পাওয়ারমেন্ট, ওমেন্স ডেভেলপমেন্ট একটি বিস্তৃত পদ্ধতি। লক্ষ্য এবং উদ্দেশ্য, একটি জাতি তখনই উন্নতি করতে পারে যখন তার মহিলা সম্প্রদায় বা নারী জাতির কল্যাণের জন্য বা কল্যাণের পথকে ত্বরান্বিত করা। এখন কল্যাণের পথ ত্বরান্বিত করা বলতে কোন কোন প্রসেসের মাধ্যমে বা নির্দিষ্ট কতগুলো পরিকল্পনা বা পলিসি গ্রহণ করার মধ্যে দিয়ে একটি নারী জাতির গঠনমূলক সকলের সামনে তুলে ধরা হয়, এম্পাওয়ার্ড করা হয়। এই এম্পাওয়ার্ড সারা পৃথিবীব্যাপী ওই নির্দিষ্ট সম্প্রদায় বা জাতিকে সম্মানের, সভ্যতার উচ্চ শিখরে নিয়ে যায়। সেক্ষেত্রে সেই উচ্চতা এবং সেই গভীরতা নারী জাতির উন্নতিতে সঙ্গবদ্ধ ধারণা গ্রহণ করে। এক কথায় সভ্যতায় নারী সম্প্রদায় তার গঠনগত কাজের প্রেক্ষিতে উক্ত পদ্ধতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। সুতরাং মনুষ্যবর্গ যখন বিভিন্ন পলিসির মধ্যে দিয়ে নারী শক্তির উন্নয়নকে নিশ্চিত রূপকরণ দেয়, তখন তা আলোচনার ঊর্ধ্বে ওঠে। পরবর্তী কম্পোনেন্ট, ওমেন্স সিচুয়েশন বিশ্লেষণ, অর্থাৎ মহিলাদের বর্তমান অবস্থার বিশ্লেষণ। গুটিকত উন্নত এবং প্রগ্রেসিভ নারী শক্তির বিশ্লেষণ সমগ্র নারী জাতির মূল্যায়ন কখনো হতে পারে না। আমরা যদি নারী জাতির বিশ্লেষণ এবং মূল্যায়নের প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করি, সেক্ষেত্রে বিষয়টি অত্যন্ত পরিষ্কার হবে যে বর্তমানে নারী শক্তি অত্যন্ত প্রয়োগমুখী চিন্তাভাবনায় পর্যবসিত হয়। এক কথায় তাদের অবস্থান, তাদের সামগ্রিকতাকে যৎপরণাস্তি বিঘ্নিত করে। সেক্ষেত্রে তাদের গুণগত দিক থেকে এক প্রকার প্রয়োগমুখী। নেক্সট কম্পোনেন্ট, women's situations in India by historical perspectives. ঐতিহাসিক পার্সপেক্টিভে মহিলাদের বর্তমান অবস্থান ইন্ডিয়ার ফ্রি এবং যথেষ্টই প্রগ্রেসিভ। বৈদিক এজ থেকে শুরু করে মধ্যযুগ, তারপর আধুনিক যুগে বর্তমানে যে প্যাটার্ন অফ লাইফস্টাইল, যে পদ্ধতিগত বিন্যাস মহিলাদেরকে নিম্ন অবস্থান থেকে, সেই অত্যাচারমুখী পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা থেকে আজকে উচ্চ শিখরে
নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে, তাতে আজকে তারা অনেক বেশি সাবলীল এবং অনেক বেশি প্রোগ্রেসিভ। সেদিক থেকে বিচার করলে প্রোগ্রেসিভনেস তার প্যাটার্নকে এগিয়ে নিয়ে যায়। তাহলে বিষয়টা হলো, বৈদিক এজে মহিলা বা নারী জাতি যে ধারণার উপর ভিত্তি করে তাদের চলার পথকে এবং তাদের বিভিন্ন পদক্ষেপকে ত্বরান্বিত করেছে, তা এক প্রকার নির্দিষ্ট, এবং এই নির্দিষ্ট পদ্ধতির ফলে তাদের কাজের গুণগত যে দিক, সেটাও ক্রমান্বয়ে পরিণত হয়েছে। আজ মহিলারা সমাজের সর্বস্তরে কর্মরত, পলিসি মেকিং থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড, সমস্ত জায়গায় আজ ভারতীয় নারী জাতি, নারী সম্প্রদায় তারা এগিয়ে যাচ্ছে। তাহলে মুঘল পিরিয়ড থেকে শুরু করে ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক বিপ্লবের প্রেক্ষাপট এবং আধুনিক ডিজিটাল ভারতবর্ষের রূপকার হিসেবে মহিলাদের যে অগণিত শ্রম দান এবং তাদের যে বিশ্লেষণ, তা এক প্রকার তাৎপর্যপূর্ণ। এখন ভারতীয় সভ্যতার নিরিখে আমাদের পূর্ব মনীষীগণ যে ধরনের বিষয়গুলি নারী জাতির উন্নতিকল্পে আমাদের সামনে তুলে ধরেছিলেন, অর্থাৎ প্রত্যেকটি নারীকে স্বাবলম্বী ও সুস্থ পদ্ধতির হতে হবে, সেটা সম্পর্কে তাদের যে বিস্তার, তা এক প্রকার সবকিছুর ঊর্ধ্বে মানুষের অগ্রবর্তী নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছে। আজ আমরা ওমেন্স এডুকেশনের কথা বারংবার উদ্দীপ্ত কণ্ঠে বলি, কিন্তু একটা সময় বিদ্যাসাগর, মাননীয় বিদ্যাসাগর সাহেব, রাজা রামমোহন রায় প্রমুখ, পরবর্তীকালে এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে আধুনিক, মধ্য এবং প্রাচীন যুগে 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 বিভিন্ন মনীষীরা মহিলাদের শিক্ষিত এবং শিক্ষাদানের কথা বলেছেন। তাদের সেই শিক্ষাদানের পদ্ধতির সঙ্গে আমাদের পরবর্তী যে প্রজন্ম, যা নারী শক্তিকে আস্ফালন করে চলে, তা পর্যবসিত হয়। তাহলে বিষয়টি এটাই যে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ টেগর, তারও আগে বিদ্যাসাগর যে ধরনের মোটিভ বা ফোকাস অন ওমেন্স এডুকেশন এটা রাখতে চেয়েছিলেন বা রেখেছিলেন, সেগুলো এক কথায় যথেষ্ট তাৎপর্য বহন করে। সেই বিষয়ভিত্তিক বিশ্লেষণ সর্বভারতীয় স্তরে বা জাতির উন্নতিতে, তার ডেভেলপমেন্টে ওমেন্স এডুকেশন একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। কনস্টিটিউশনাল রাইট নারী শিক্ষার পক্ষে, মহিলাদের রাষ্ট্রীয় মুভমেন্টে অবদান এক কথায় অনস্বীকার্য। অর্থাৎ
আমাদের যে রাষ্ট্রীয় মুভমেন্ট, বিপ্লবী আন্দোলন, সেখানে তাদের যা অবদান, সেই অবদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তা যথেষ্ট বিশ্লেষণ সাপেক্ষ। প্রত্যেক 5 বছর অন্তর যখন আমাদের রাষ্ট্রীয় বাজেট ঘোষণা করা হয়, আমরা দেখি ভারতবর্ষের মতো ধর্ম নিরপেক্ষ সর্বধর্ম সমন্বয় রাষ্ট্রে নারী শিক্ষার প্রতি এবং নারী মুক্তির প্রতি, নারী সাপোর্টের প্রতি যথেষ্ট তাৎপর্য গ্রহণ করা হয়। এটি এক প্রকার নারী জাতির বিকাশের মাধ্যম হিসেবে প্রকাশ করে। অর্থাৎ ভারতীয় সভ্যতায় নারী জাতির মুক্তি এবং নারী বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ। এই পদক্ষেপের মধ্যে দিয়ে সেই প্রেক্ষাপটকে এক প্রকার ত্বরান্বিত করা হয়। এক্ষেত্রে নারী জাতির বিশ্লেষণ এবং প্রয়োগমুখী চিন্তাভাবনা সেই পদ্ধতির ধারক ও বাহক। মানব সভ্যতার নিরিখে এই প্রয়োগমুখী চিন্তাভাবনা জাতীয় স্তরে ভারতীয় নারী সমাজকে, ভারতীয় সভ্যতাকে এক প্রকার ত্বরান্বিত করে। অর্থাৎ ভারতীয় সভ্যতার বীজ হিসেবে নারী জাতির প্রতি বিভিন্ন রকমের পদক্ষেপ আমাদের সভ্যতাকে যৎপরণাস্তি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যায়। পরবর্তী কম্পোনেন্ট আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ, স্ট্র্যাটেজিস ফর ওমেন্স সিচুয়েশন মুভমেন্ট, অর্থাৎ মহিলাদের বিভিন্ন সিচুয়েশনকে, কনসেপ্টকে মুভমেন্ট করার জন্য যে ধরনের পদ্ধতির ব্যবহার করা হয়, অ্যাপ্লাই করা হয়, তা এক প্রকার অনস্বীকার্য। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার একটি নামান্তর মাত্র। ফার্স্ট 5-year প্ল্যান, সেকেন্ড 5-year প্ল্যান যেটা 56 থেকে 61 মধ্যে হয়, এবং থার্ড, ফোর্থ, ফিফথ প্ল্যানস যেগুলো কন্টিনিউয়াসলি গ্র্যাজুয়ালি হয়েছে, তার প্রতিটি পদক্ষেপ ভারতীয় সভ্যতায় নারী জাতির প্রগাঢ় ডেভেলপমেন্ট। কন্টিনিউ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, 92 থেকে 97, 9th, এই যে পরপর 5th ইয়ার প্ল্যানিং করা হয়েছে, গ্র্যাজুয়ালি নারী জাতির উন্নতির কথা সেখানে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে স্মরণ করা হয়েছে। 10th 5-year প্ল্যান যেটা 2 থেকে 7, 2002 to 7, সেখানে প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আমরা যদি বিশ্লেষণ করি, সেখানে ডেভেলপমেন্ট অফ ওমেন্স এডুকেশন যথেষ্ট তাৎপর্য পেয়েছে। তাহলে ওমেন স্ট্যাটাস ইন ইন্ডিয়া নাওএডেজ, যদি সামাজিক দিক থেকে সোশ্যালি বিশ্লেষণ করা হয়, তাহলে তার অনেক পরিবর্তন হয়েছে এবং কন্টিনিউয়াস পরিবর্তন করা একটা রূপরেখা তৈরি করে পজিটিভ অ্যাপ্রোচে তা এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আর ডেমোগ্রাফিক অ্যানালিসিসের ক্ষেত্রে তার একটা গ্রাফ তৈরি করে সেই অনুযায়ী তার পরিবর্তন হচ্ছে। সুতরাং এক কথায় যথেষ্টই পরিবর্তন সাপেক্ষ। তাহলে বিষয়টা এটাই, আজও সভ্যতার প্রাণকেন্দ্রে উন্নতির রূপরেখাতে দাঁড়িয়ে আমরা শিশুর ভ্রূণ নির্ধারণ করার কথা ভাবি, যেখানে সমাজে সভ্যতা মেয়েদেরকে এডুকেটেড করার ব্যাপারে এতটা আগ্রহী, সেখানে আমরা তাদের এম্পাওয়ারমেন্টের কথা ভাবি, পদ্ধতি বিশ্লেষণের কথা ভাবি। ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এডুকেশন এটি মারাত্মক একটি বিষয়। মানব জাতির প্রতিনিয়ত প্রত্যাবর্তনের এটি একটি নিরবিচ্ছিন্ন প্রসেস, যেখানে তার প্রতিটি পদক্ষেপকে ত্বরান্বিত করা হয়। তাহলে এক কথায় জাতির উন্নতিকরণই হোক বা পদ্ধতির বিন্যাসকরণই হোক, সভ্যতার নিরিখে তার তাৎপর্য বিশাল এবং বিস্তৃত। তাহলে মহিলাদেরকে একটা নির্দিষ্ট সংঘবদ্ধ এবং একটা সমাজবদ্ধ সিস্টেমের মধ্যে যদি কল্পনা করা হয়, তাহলে বিভিন্ন অঙ্গ থেকে তার গঠনগত দিকটি ক্রমান্বয়ে উৎসারিত হবে, এক কথায় প্রয়োগমুখী হবে। কিন্তু তা স্থায়িত্বকরণ কত, অর্থাৎ যে ডেভেলপমেন্ট ক্রমান্বয়ে বহু বছর ধরে হয়ে চলে, তা এক রকমের। আর যে ডেভেলপমেন্ট ক্রমান্বয়ে নয়, ক্রমবর্ধমান, তার প্রকৃতিগত অবস্থান এক প্রকার ধারক এবং বাহক, তা প্রকৃতিগত দিক থেকে নির্দিষ্টভাবে আমাদের সামনে উৎসারিত হবে। তাহলে এক কথায় ভারতীয় সভ্যতা বা ভারতের রেসপেক্টে নারী জাতির প্রতি বিভিন্ন আচরণ তা নারী শক্তিকে ত্বরান্বিত করে এবং এক কথায় তা নারী জাতির প্রতি আমাদের প্রোগ্রেসকে এগিয়ে নিয়ে যায়। লেজিসলেটিভের ক্ষেত্রে ভারতীয় সংবিধানে বিভিন্নভাবে নারীদেরকে গাইড বা নারী শক্তির প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা হয়েছে। আর্টিকেলের বিভিন্ন ধারায় নারী বঞ্চনা, নারী শোষণ এবং পুরুষতান্ত্রিক সমাজের নারীবাদের প্রতি অবমাননা, সেগুলো সম্পর্কে যৎপরোনাস্তি সাপোর্ট দেওয়া হয়েছে। এক কথায় সভ্যতায় নারী শক্তিকে রাষ্ট্রীয় মর্যাদায় এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমাদের পক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি বিষয় যে নারী শক্তির প্রতি যে অদ্ভুত পরিবর্তন, যা তাদের চিন্তাভাবনাকে এবং চিন্তাভাবনার ভাবধারাকে এক প্রকার ত্বরান্বিত করে। তাহলে ভারতীয় সভ্যতায়
নারী জাতির প্রতি যে সাপোর্ট, অর্থাৎ ভারতবর্ষের মতো নিরপেক্ষ একটি রাষ্ট্রে নারী শিক্ষার এবং ওমেন্স এম্পাওয়ারমেন্টের প্রতি যে প্রভূত প্রচেষ্টা, তা এই সভ্যতার ব্রডনেসকে এবং তার উন্নততর চিন্তা ভাবনাকে এক প্রকার এগিয়ে নিয়ে যায়। সেক্ষেত্রে তাদের বিভিন্ন প্রয়োগ কৌশল, প্রেক্ষাপট ভিন্ন, লক্ষ্য কিন্তু ভারতীয় সভ্যতায় জাতিতত্ত্বের নিরিখে মহিলাদের নির্দিষ্ট রূপরেখা বিশ্লেষণ এবং তা এক প্রকার যথেষ্টইকরণ সাপেক্ষ। নির্দ্বিধায় মানুষের কাছে তা গ্রহণযোগ্যতা পায় এবং তার প্রয়োগের প্রেক্ষাপটও যথেষ্ট মাত্রায় ত্বরান্বিত হয়। সেক্ষেত্রে সর্বভারতীয় এবং পৃথিবীব্যাপী ভারতবর্ষের মতো সার্বভৌম রাষ্ট্রের মোটিভ প্রকাশিত। তাই ভারতীয় সভ্যতা এবং সমগ্র নারীত্ববাদের এম্পাওয়ারমেন্টই আমাদের আলোচ্য টপিক এবং এই নির্দিষ্ট আলোচনার স্বার্থে আমাদের এই বিষয়টি যথেষ্ট একটি গ্রহণযোগ্য বিষয় হিসেবে পর্যবসিত হয়। আজকের টপিক এই পর্যন্ত।